আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুহিন ভাই আসসালামু তাহলে পড়েন আলাইকুম। ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। হুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفار عنهم سيئاتهم وأصلح بالهم হুম, ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا وأن আমানুত্তা। الذين آمنوا وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم হুম, كذلك يضرب الله للناس أمثالهم হুম, ঠিক আছে। এখানে দেখেন এই যে এইটা হুম। লিন লিন্নাসি লিন্নাসি, কারণ আলিফটাও টানতে হবে, আবার নুনের এটাও নিতে হবে। ও হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ইন ও আচ্ছা, একদম যখন শুরুতে আপনি যখন পড়া শুরু করলেন বললেন আউযু, তাই না? এটার আউযু স্পেলিংটা আমি আপনাকে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। এটা অনেকেই হয়তো মিস করে। হুম, আউযুতে হচ্ছে হামজা, হুম, তারপরে হচ্ছে আইন। আইন আউযু, হ্যাঁ? আমি দেখাচ্ছি, দাঁড়ান। টান, 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 টান। সম্ভবত আপনার কাছে যে প্রিন্ট আউট যদি থাকে দেখবেন চ্যাপ্টার 3 শেষে এটা থাকার কথা। 3 ও ওটা আবার নিচে রেখে আসছি। অসুবিধা নাই। আমার কাছে শুধু ইয়াটাই আছে। ও হ্যাঁ, এই দেখেন। আউযু, হ্যাঁ, আউযু দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আইনের উচ্চারণটা আর যু এর উচ্চারণটা। এবার বলেন আউযু। আউযু হুম। আউযু বিল্লাহি মিনাশ আউ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম। হুম, তো এটা খেয়াল আচ্ছা, রাখতে আচ্ছা। হবে যে আলিফ আছে। শাইতানির রাজিম। রাজিম ইয়া আছে বলে ইয়া জিমে আছে, টান হবে। টান হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, রাজিম। আচ্ছা। হুম, ঠিক আছে। আপনার পড়া ভালো হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মাসুদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। পড়তে পারবেন? জি পারবো। আমাদের ক্লাস 6:30 না শুরু হওয়ার কথা নাকি আরো আগে শুরু হয়েছে? না, 6টার না, থেকে ওই শুরু হয়েছে? ভাই চলে আসছিল যে এখন তো শুধু ও পড়া আচ্ছা, নিচ্ছি। আচ্ছা। পড়া মানে এখন তো নতুন কিছু বলছি না। সো আমি টাইমটা যতটা পারি জি, জি, ইউটিলাইজ জি, করছি জি, যাতে জি পড়তে সবাই পারবো। পড়তে কোনটা পারে। কোনটা পড়বো আমি? সূরা আচ্ছা, আমি মুহাম্মাদের ওই এগুলো পড়বো? সূরা মুহাম্মাদের ৩ টা আয়াত পড়ব। তার আগে আমি আবার একটু দেখিয়ে নেই। আউযু বিল্লাহ, হ্যাঁ? আউযু মনে থাকে যেন। জি। আতে হচ্ছে নরমাল তারপরে আইন। আউযু বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক আছে? জি, ঠিক আছে। জি। পড়েন এবার। হুম। পড়তেছি। আমি ওপেন করে তারপর পড়বো নাকি? স্ক্রিনে দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন হ্যাঁ। দেখতেছি। হ্যাঁ। হুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم
হুম, والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما এটা আমি আরেকটু পড়ি, হ্যাঁ, এই আয়াতটা। হুম, হুম, হুম। الذين آمنوا আল্লাযিনা না, ওয়াল্লাযিনা আমানু। و- والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. এটা আসলে আবার আবার পড়তে হবে এই জায়গাটা। কোনটা? আহ, আচ্ছা, একটা জিনিস আমি এখানে দেখাই। ওয়াল্লাযিনা, এখান থেকে পড়ুন তো একটু। মানে আয়াত ওই সেকেন্ডটা আবার হ্যাঁ, প্রথম আবার থেকে। পড়েন, আমি আমি বলছি এখানে কি বলেছে। والذين آمنوا وعملوا এই যে এখানে الصالحات. আ মনে হচ্ছে যেন একটা সুকুন চলে আসতেছে। হ্যাঁ, আমরা জাস্ট নরমাল বললাম আমিলুস, নট মনে হচ্ছে যেন আ এর পরে আরেকটা হামজার উপরে সুকুন আছে, এরকম মনে হচ্ছে। আচ্ছা হচ্ছে আচ্ছা কি হয়ে যাচ্ছে, না হয়ে আমিলুস। আচ্ছা আমি আচ্ছা আমি ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। আমিলু, আমিলু, কিন্তু আমিলু না। আচ্ছা আমিলু। আমি এটা লামটা আমি স্ট্রেস করব, লুটা আমি স্ট্রেস করব না, না এখানে। লু তো অবশ্যই করব, করবে, না হ্যাঁ কিন্তু না লু লু আইনটার কোনো টান-টুন কিছু হবে না, জাস্ট আমিলু। আমিলুস। কি- আহ, কিন্তু এমনি যেহেতু মিশাবে, খুব বেশি স্ট্রেচ করা লাগবে না, কারণ আমি আচ্ছা অলরেডি এটা জয়েন করতেছি। তো আচ্ছা আমানু আমিলু সলিহাই, সতে একটা আলিফ টান, ওটা হ্যাঁ ওটা ক্লিয়ারলি দেখছি আমি। দিলেই হবে। আচ্ছা আচ্ছা আবার পড়ি তাহলে আমি একটু। হুম, والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. হুম, গুড। ذا- সরি সরি, আচ্ছা আচ্ছা continue. হুম, ذلك بأن ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم. আমসালাহুম, হ্যাঁ ঠিক আছে, গুড। টুকটাক এদিক সেদিক অসুবিধা নাই, বাট আমি আহ, মাদগুলা ঠিক আছে মোটামুটি। কেমন পরে তো ওই যে দ্বিতীয় ইয়াটা যেটা ওই যে ওয়াল্লাযিনা থেকে মাঝামাঝি এসে আলা মুহাম্মাদিউ বলা যায় না এটা? না, এখন বলা যায় না, কারণ আপনার রুলসটা ও এখনো শেখেন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি এখন ও, পর্যন্ত এখন পর্যন্ত আচ্ছা বলবেন আচ্ছা, হচ্ছে মুহাম্মাদিন ওয়া মুহাম্মাদিন হুয়া। ওয়া হুয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। এটা আপনারা আরো 2টা ক্লাস 3টা ক্লাস পরে শিখবেন, তখন আমরা ওটা আচ্ছা হচ্ছে নুন সাকিন রুলস যখন শিখবো তখন, সেটা হচ্ছে আচ্ছা মুহাম্মাদিন, এর ভিতরে একটা নুন সাকিন আছে, এরপরে ওয়াও আছে, এই দুটা পরে মার্জ হয়ে যায়, দ্যাটস এ ডিফারেন্ট রুলস নেম ইজ আহা। ইদগাম। আমরা এখন ওই রুল শিখি নাই, তো আপাতত আসলে যেমন আমি এই যে যেমন রুলসটা জানি না, কিন্তু আমি আবার এইভাবেই পড়ে যাই। হ্যাঁ, ওইটা আর এই জিনিসটা যদি আপনি বাংলাদেশের কোরআন খোলেন তখন দেখবেন এইভাবে লেখা নাই, এই জায়গাটা একটু ডিফারেন্ট পুরানো কোরআনটাতে। হ্যাঁ, এটা আপনি যখন যদি বাসায় পুরানো কোরআন থাকে তখন হুম দেখবেন এটা এইভাবে লেখা নাই, মুহাম্মাদি, এই ওয়াও এর উপরে একটা সাদ্দা দেওয়া আছে। হুম। তো যাই হোক, ওটা আমরা পরে শিখবো, আপাতত আচ্ছা ওটা নিয়ে ইনশাল্লাহ, এখন চিন্তা করবো না। আর ঠিক আছে। আরেকটা কথা আঙ্কেল, আমি যে কোথায় জানি শুনছিলাম, আমি জানি না আমি শিওর কিনা। আমরা হুম, যখন ধরেন আয়াতের মাঝখানে যখন আমরা থেমে যাই, দম নেওয়ার জন্য হুম, পারি না অনেক সময়, হুম। তখন আর কি নেক্সট যেখানে থামি ওখান থেকে নেক্সট ওয়ার্ডটা না পড়ে যেখান থেকে থামছি ওখান থেকে অথবা প্রিভিয়াস ওয়ার্ড থেকে শুরু করতে হয়, এরকম নাকি হ্যাঁ বেটার? হ্যাঁ, হ্যাঁ, সেটাই হ্যাঁ করতে হ্যাঁ, হয়। এখন কিছু কিছু জায়গায় না করলেও হয়, ডিপেন্ড করে যদি আমি অর্থ জানি। যেমন আচ্ছা আমি যদি এখানে
এখানে যদি থেমে যেতাম আমি থামতে পারতাম, যেমন আমি যেখানে বলি আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু বিমা, কারণ এটা আরেকটা সেন্টেন্স তৈরি করছে, কিন্তু হ্যাঁ যদি অর্থগতভাবে সেন্টেন্স চেঞ্জ না হয় তখন আমার উচিত হচ্ছে একটু আগের থেকে, যেমন আমি এখানে সলিহাতে থেমে গেছি, তখন আবার একটু পিছনে গিয়ে ওয়া আমিলুস সলিহাতি তখন টান দিব। হ্যাঁ, রাইট আমরা যেহেতু অর্থ জানি না, আমাদের জন্য মনে আমরা হয় যেহেতু বেটার জানি হচ্ছে। না, আমরা হ্যাঁ, লিস্ট চেষ্টা করব হ্যাঁ, নিয়ারলি 2টা বা 3টা শব্দ আগের থেকে পড়া। সেই ক্ষেত্রে হুম, হ্যাঁ যদি কোনো জায়গায় ওয়া দিয়ে থাকে ওয়া থেকে শুরু করা, কোনো জায়গায় যদি এরকম আল্লাদিনা বা এরকম দেওয়া থাকে সেখান থেকে শুরু করা, হ্যাঁ, হুম, তাহলে ইজি হবে। যেমন এখান থেকে আমি যদি এই পর্যন্ত এসে থেমে যাই বিমা, তখন আমি চিন্তা করবো ঠিক আছে নিয়ারেস্ট ওয়া আছে, তাহলে ওয়া আমানু বিমা নুজিলা এরকম করে যাব। হ্যাঁ, তবে আগের দুইটা শব্দ বা 3টা শব্দ টান দিয়ে পড়ে আর, আর যদি না হয় একদম ওই যে স্টপিং সাইন পর্যন্ত আমার দম নিয়ে যাওয়ার চেষ্টা করব, চেষ্টা করলে আস্তে 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 হবে। যেটা আমি বলছিলাম যে আমার নিজেরও এই কোভিড এর পরে আমার এখনো সমস্যা হয়, আগে এতটা হতো না, কিন্তু এখন কোভিড এর পরে এইসব কি সব ইনজেকশন ফিনজেকশন নিয়ে দম গেছে পুরোপুরি। তো আগে আমি পুরোপুরি কমপ্লিটলি পড়তে পারতাম, যেমন এখন আমার মাঝে মধ্যে কষ্ট হয়। তো আমি যেটা করি, আমি যেহেতু জানি আমার দম চলে যেতে পারে, তো আমি প্রথম দিকেই আস্তে 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 পড়ি, মানে দমটা ধরে রেখে। আমি যদি এখানে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারু আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা লাহা, দম শেষ। এই পর্যন্ত পরে আমি আর পারলাম না এইটুকু। হ্যাঁ, হুম, হুম। কিন্তু আগে হলে আমি পারতাম, তো এটা এখন কিছু করার নাই, যদি থেমে যায় এখানে তখন আবার একটু আগের থেকে পড়বো যে রব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। রাইট হ্যাঁ তো এটা আর কি প্র্যাকটিসের ব্যাপার, আস্তে 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 হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আচ্ছা আছে, কতদিন যাকে মিস করছি, কুর্মিয়া আপা আপনাকে মনে হয় কতদিন পড়ানো হয়নি না? জি ভাইয়া, আমি গতদিন প্র্যাকটিস করেছিলাম, আজকে আমি টোটালি প্র্যাকটিস করিনি ভাইয়া। ঠিক আছে, তাহলে আপনি একটু শোনেন, নেক্সট আপনাকে নিব। হ্যাঁ, আচ্ছা। সুমন আপা আপনি তাহলে শুরু করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদ আদাল্লা আ'মালু লাহুম হুম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম ওখানে থামা যাবে না, না? হ্যাঁ, আপনি পড়েন, অসুবিধা নেই। আচ্ছা। সাইয়াতিহিম ওয়া আসলাহা বালাহুম আচ্ছা, এই পর্যন্ত দালিকা। একটু থামেন, এই পর্যন্ত একটু থামেন। আমি 2টা জায়গায় দেখেন দাগ দিছি। হ্যাঁ, দাগটা একটু বলে নেই। যেমন ধরেন এখানে আপনি প্রথম দাগটা হচ্ছে আমানু ওয়া আমিলুস সলিহাতি, আপনি এইখানটা এসে এই যে আইন ফাথাটা, এটা আপনি না আরো কয়েকজন ভুল করছে, সেটা হচ্ছে যে আপনি একটু আ মিলু পড়ে ফেলছেন। আবার পড়েন তো আমিনু থেকে। হ্যাঁ, ওইটা কি হচ্ছে, ওই যে মানে গলার ভিতর থেকে আইনটা বলতে গেলে ওরকম হচ্ছে, কিন্তু মানে হ্যাঁ, কিন্তু সেটা আ পর্যন্ত থাকবে। আমি আমি দেখেন পড়ি আমানু আমিলু, আমিলু, আমি বলি না আমিলু বলি না। হ্যাঁ, আমি আমিলু, 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 যতই গলা ভাঙেন ও সেটা আমি ধাক্কা দিবেন না তো। আপনি আমিলু, কিন্তু আর আপনি এই যে করতেছেন কি, প্রথম আয়াতের যেটা লাস্টে ভাইয়া, ওটা মালাহুম। হ্যাঁ এইটা ঠিক আছে, হ্যাঁ, এইটা ঠিক আছে, কারণ এইটার উপরে সুকুন আছে, আচ্ছা, আইনের উপরে সুকুন আছে। আপনার এখানে সুকুন নাই, এখানে আছে হচ্ছে ফাতহা। তাহলে আমি এটা শুধু আমালু, আমিলু, আচ্ছা, আমিলু। তাহলে আবার বলি। হ্যাঁ পড়েন। ওয়াল্লাযীনা আমানু ওয়া নাকি
ওয়া আতে থেমে যাচ্ছেন কেন? আমিলুস ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা আবার এই যে আ হয়ে যাচ্ছে আলা। আলা আলা আ আলা এটা হ্যাঁ, আ আলা একসাথে হবে, কারণ মাঝখানে তো আয়ের মাঝখানে কিছু নাই। না, আ লামের ভিতরে কিছু আছে? কোনো না, সুকুন নেওয়া না, কিছু নাই, না। কোনো আলিফ দেওয়া টান নাই, কিছু নাই। আপনি বলবেন হচ্ছে আলা, লাতে গিয়ে টান দেবেন আলা। আলা হুম, মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আslaha বালাহুম good. দালিকা বিআন্নাল্লাযীনা কাফারুত তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা ওয়া আমানুত না, তাবা আমানু, সরি এখানে একটা আলিফের আমানু সাথে আলিফের টান আছে। আমানু। আমানুত তাবাউল হাক্কা মির রাব্বিহিম হুম, কাদ কা- কাদালিকা ইয়া কাদালিকা ইয়াগরিবুল্লাহু লিন্নাসি লিন্নাসি সরি আমসালাহুম ঠিক আছে, এই পর্যন্তই পড়া ছিল। হ্যাঁ এখানে এখানে দেখেন লিন নাসি, এখানে হবে হচ্ছে আল্লাহু লিন নাসি। এখানে দুই জায়গায় টান হবে, একটা হচ্ছে নুনের ভিতরে সময় নিব, আবার আলিফের জন্য টান দিব। আর একটা টান দুইবার হ্যাঁ, হবে লিন না নাসি, আছে লিন নাসি। আচ্ছা ঠিক ঠিক আছে। আমতা উর্মি আপা এবার পড়েন প্রথম থেকে। জি ভাইয়া। হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, আপনার জন্য একটু কষ্ট করে আউযু আরেকবার দেখাই এই জিনিসটা। যারা যারা আজকে দেখছেন দেখে নেন। আউযু বিল্লাহ না, এটা কি? আউযু ও আইন আইন দেওয়া, তাই না? জি হ্যাঁ, তাহলে আউযু। হ্যাঁ, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম। আবার বলেন দেখে। আ- আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গুড। এবার পড়েন। ভাইয়া দেখতে পাচ্ছি না। এখন পাচ্ছেন? জি। পড়েন। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম আদল্লা। হ্যাঁ, আদাল্লা হুম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া হুম, আমানু বিমা নুজিলা না সরি এটা হবে নুজিলা নুজ্জিলা, নুজ্জিলা। আলা হুম, মুহাম্মাদিন ওয়া হুম, হুয়াল হাক্কু মিন মির হুম, রাব্বিহিম কাফারা আনহুম হুম। সাইয়্যাতিহিম সাইয়্যা। হ্যাঁ সাইয়্যাতিহিম ওয়া এটা হবে ওয়া হুম, লাহা বালাহুম গুড। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারুত হুম, তাবাউল বাতিলা ওয়া আন ওয়া আন্নাল্লাযীনা আমানু তাবাউল হাক্কা মির রাব্বিহিম গুড। কাযালিকা
ইয়াদরিবুল্লাহু লিন্নাসি আমসালাহুম আমথালাহুম। সরি আমসালাহুম। গুড, ঠিক আছে, চলবে। এরপরে তাসমিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, পড়েন। আল্লাযীনা কাফারু আউযু বিল্লাহ বিসমিল্লাহ কে বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আউযু বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম গুড। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলু আমিলু। ওয়া আমিলু ভাই এরপরে কি সতে চলে যাব? আমিলুস, আমিলুস। আমিলুস সলিহাতি ওয়া আ ভাই এই ওয়া আচ্ছা ওয়া আমানু। আমানু বিমা নুজিলা আলা আলা, মুহাম্মাদ আতে টান নাই, আলা। আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কুম মির হাক্কু, হাক্কু। হাক্কু মির রব্বিহিম কাফফারু কাফফারু আনহুম সাইয়া সাই সাইয়া ই, সাই সাই ই। সাইয়াতিহিম হুম, ওয়া আসলাহা বালাহুম গুড। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু তারপর ভাই এটা তাতে কাফারু থেকে কিভাবে হ্যাঁ, কাফারু থেকে তা পর্যন্ত চলে আসেন। রুত কাফারু তা। তাবা উ হুম। তারপরে ভাই আবার এই জাম্পিং গুলো যে লামে কিভাবে যাবে ভাইয়া? যাবেন কিভাবে জানেন? আপনি লামের উপর তো সুকুন আছে, তো যাওয়া তো কষ্টকর কিছু না। কিন্তু ভাই এখানে তো মানে হামজাতুল ওয়াসিল তো আর পড়বো না, তাহলে উ থেকে কিভাবে যাব? উ থেকে লামে গেলে তো লামের উপর সুকুন আছে, তাহলে উ থেকে লামে যাওয়া যাবে না? উল। কাফা ওদিক থেকে আরে আসবো? এখানে, হ্যাঁ এখানে তাবা উল। তাবা উল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু আবারও সেম ভাবে আমানুত্তা। আমানুত্তাবাউল বাল উল পড়ুন। হাক্ক মিন ভাই এখানে তো মির রব্বিহীন এতে চলে যাবে রতে হ্যাঁ 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 মির হ্যাঁ। রব্বিহিম হুম, রব মির রব্বি হেম। হিম হুম, কাযালিকা ইয়াদ রিবু ইয়াদরিবুল্লাহি লাহু লিল ভাই এটা একটু কনফিউজিং লাগে লিন, লিন নাসি। ইয়াদরিবুল্লাহু পর্যন্ত শেষ, তারপরে লিতে কাসরা। লিন নাসি। লিন্নাসিন সিন সি, সি। সিম তা না ভাই এটা না না, দেখেন। আমতা আল্লাহু লিন নাসি, জি ভাই তারপরে পরে আমথালাহুম। আমথা আচ্ছা এটা আমথালাহুম আলা, সরি। তালিফ আছে আমথালাহুম। জি ভাই আরো প্র্যাকটিস করতে হবে তাসমিয়া। জি ভাই ঠিক হ্যাঁ, অসুবিধা নাই। এভাবে ক্লাসে আসছেন, পড়লেন, এটা তো পড়া হলো, নাহলে তো বাসায় তো পড়তে চান না। লিপি আপা পড়া দিচ্ছেন তাই না? না আমি মাত্র আসছি ও ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে একটু দেই রেস্ট নেন, অসুবিধা নাই। মুস্তাফিজ আমি ভাইরে দেই জিজ্ঞেস ভাইয়া আমি দেই। দিবেন, আরেকটু পরে দেন। মুস্তাফিজ ভাইরে জিজ্ঞেস করি। মুস্তাফিজ ভাই আছেন?
আসসালামু আলাইকুম ভাই, আমি ড্রাইভ করতেছি তো, আমি একটু থাকি পরে। ঠিক আছে তাহলে রিপি আপা দেন। ভাই আমি আচ্ছা আমি দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জিম রাজিম হুম, বিসমিল্লাহির রহমানির রহিম হুম। الذين كفروا ওয়াসাদ্দু وصدوا عن সাদ্দু না সদ্দু وصدوا عن سبيل الله أضل أضل أعمالهم গুড والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفار عنهم سيئاتهم وأصلح بالهم গুড ذلك بأن الذين كفروا কাফারু না কাফারু كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس ইয়াদরিবুল্লাহু يضرب الله للناس أمثالهم আবার দেখেন ইয়াদরিবুল্লাহু আমি কি শিখেছিলাম আগের দিন যে আল্লাহ শব্দের ভিতরে এই যে লাম এই লামের উপরে একটা এইটা সাদ্দা আছে, তার মানে হচ্ছে একটা লামের উপরে সুকুন আর একটা লামের উপরে ফাথা, তাই না? তো জি এই লামের উপরে আমি নর্মালি আনবো, এটা হচ্ছে ইয়াদরিবুল, কিন্তু এই লামের উপরে যখন ফাথা এটা তখন হয়ে যাবে ল, নট লা। ইয়াদরিবুল্লাহু ইয়াদরিবুল্লাহু يضرب الله للناس أمثالهم গুড, ঠিক আছে। শারমিন আপা। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم গুড والذين آمنوا وعملوا الصالحات ওয়া আমিলু হচ্ছে কেন? ওয়া আমিলু, আতে কোনো আলিফ নাই, তাই না? জি ভাই। হুম। ওয়া ওয়া আমিলু একসাথে, একসাথে করেন, ওয়া আমিলু। ওয়া আমিলু সলিহাতি বুঝতে ভাই এবার? হ্যাঁ, এবার ঠিক আছে, পারফেক্ট। ওয়া আমানু বিমা উনজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। গুড, আমার এটা পছন্দ হয়েছে আপনার। আপনি প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে পড়তেছেন, ডাজন্ট ম্যাটার আপনার দম চলে যাচ্ছে না যাচ্ছে, বাট প্রত্যেকটা শব্দ ঠিক হচ্ছে। যেমন ধরেন ওয়া আসলাহা বালাহুম সাইয়্যাতিহিম আনহুম, শুরুর দিকে আপনারা এভাবেই পড়েন, আমি এটাতেই খুশি, কিন্তু ওই শব্দটা যেন ঠিক হয় উচ্চারণ। ঠিক আছে, ক্যারি অন। যালিকা বিআন্নাল্লাযীনা আন্না কাফারু লাতে টান নাই। যালিকা বিআন্নাল্লাযীনা যীনা যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু বাউ বাতিলা
বা وأن উল বা আত্তাবা উল উল ওই যে এখানে লামটাকে ধরবে না? হ্যাঁ সুকুন আছে তো। ও আহিজিবে, সরি। সুকুন না থাকলে তখন ধরতাম না, সুকুন না থাকলে ওটার পরেরটাতে সাদ্দা থাকতো। কারণটা হচ্ছে ওই যে মনে আছে সান লেটার মূল লেটার, জি। হ্যাঁ সান লেটারে আপনার সাদ্দা থাকে, এটা তো মূল লেটার যেহেতু লামের উপরে সাদ্দা আছে। এটাও কিন্তু আল বাতিল, আল বাতিল হচ্ছে একটা শব্দ যেটা হচ্ছে মূল লেটার, যার জন্য লামের উপরে সুকুন আছে, এই জন্য আমরা এখানে ধরবো এটা। জি। হুম, তাহলে আবার পড়ি ভাই এখান থেকে। হ্যাঁ কাফ পড়েন। কাফারুত কাফারুত বাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানুত বাউল হাক্কা মির রাব্বিহিম হুম, কাযালিকা হুম, ইয়াদরিবুল্লাহু লাহু লিন্নাসি আমথালাহুম। হুম, গুড, ভালো হয়েছে। মোটামুটি সবাই পড়া দিয়ে ফেলছে, আমার মনে হয় বিশারদ ভাই আর দুই একজন বাকি আছে। হ্যাঁ, আমি একটা ঠিক আছে, কিছু বলতে পারি? কুইক বলতে হবে কারণ আজকে এটা অনেক লম্বা পড়া। আমি বেশি বলবো না। ওই যে হুম, ওই লিপি আপা পড়লেন নাকি উনি এখন যে পড়া দিলেন? শারমিন ভাই, শারমিন আপা। শারমিন আপা পড়ছে, শারমিন হ্যাঁ। আপা, শারমিন আপার ওই যে ওই নুজিলা, উনি ওখানে বলছিল উনজিলা। আচ্ছা এটা ঠিক আছে, ওটা মানে আমি আমি কিছু কিছু জিনিস ইচ্ছা করে ছাড় দিচ্ছি, আবার কিছু কিছু জিনিস হয়তো আমার চোখের ভুল হচ্ছে, বাট আমি মেজর জিনিসগুলো ধরার চেষ্টা করছি, না, ঠিক কারণ আছে। ওই সো জিনিসটা দেখলাম আমি পড়তে যে আমি কোন এক সময় উনজিলা পড়ছিলাম, যে উনজিলা পড়ছি কেন, পরে দেখি না এটা উনজিলা না তো নুজিলা। সেম ভুলটা উনি করছে বলে আমি ধরতে পারছি আর কি। ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু মানে আমি চেষ্টা করছি যে যেগুলো মেজর ভুল সেগুলোর থেকে বের হয়ে আসতে। তবে হ্যাঁ, সবাই তো আর একরকম করতে পারবে না। কয়েকজন ভালো পড়তে পারবে, কয়েকজন হয়তো একটু স্ট্রাগল করবে, বাট আই এম ওকে। বাট যারা একটু ভালো পড়তে পারবে তাদেরকে আমি একটু বেশি ভুল ধরবো, আবার যারা দেখবেন যে একটু স্ট্রাগল করছে তাদেরকে আমি অনেকটা ছাড় দিব। সো আপনারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন না, আপনারা ভাববেন যে কি ব্যাপার আমারে ধরলো ওনারে কেন ধরলো না। এটার আমি যেহেতু ক্লাস নিয়ে আমি কিছু স্ট্র্যাটেজি ফলো করি, আদারওয়াইজ আপনারা ক্লাস করতে মজা পাবেন না। দেখা গেছে যে হয়তো স্ট্রাগল করছে তার যদি আমি 10টা ভুল ধরি, সে পরের ক্লাসে আর আসবে না। সো আমাকে এগুলো ম্যানেজ করতে হয় যে যে পারতেছে তাকে আমি বেশি 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 ধরতেছি, আর যে পারতেছে একটু কম তাকে আমি একটু ছাড় দিচ্ছি। সো এভাবে করেই আমার মানে ইন্টারেস্টটা রাখতে হবে, না হলে পরের দিন কেউ আর অফিস ক্লাসে আসবে না। হ্যাঁ, তো এই জন্য কি কিছু কিছু জায়গায় আমি একটু ছাড় দিই। বাট আলহামদুলিল্লাহ সবাই ভালো পড়তেছে, আমি দুই একজনকে মনে হয় পড়া নিতে পারলাম না, সুবিধা নেই, আজকে ক্লাসটা আগে শেষ করি, দরকার হয় নেক্সট ক্লাসের শুরুতে আমরা তাদের পড়া নিব। হ্যাঁ, আর এমনি আমরা গত ক্লাসে যখন আমরা পড়েছিলাম সেখানে আমাদের ছিল হচ্ছে টপিক স্টপিং রুল। হ্যাঁ, স্টপিং রুলে আমরা শিখেছি হচ্ছে আম, আহ, কতগুলো সাইন শিখেছি, আমরা রুলস এখনো শিখি না, আমরা ওয়াক অফ কিছু সিম্বল অফ স্টপিং শিখেছিলাম, এবং আহ, হয়তো এই মুহূর্তে মনে রাখা একটু কঠিন হবে, বাট সময়ের সাথে সাথে আমরা বুঝে যাব। বাট দুইটা মেজর জিনিস আমরা মনে রাখার চেষ্টা করব, তার মধ্যে এইটা হচ্ছে মেজর, সেটা হচ্ছে মিম, এটা মনে রাখার চেষ্টা করব, এবং এইটা মনে রাখার চেষ্টা করব। এই দুটা যেন আমাদের ভুল না হয়, যে মিম যদি থাকে আমাদের অবশ্যই থামতে হবে, আর যদি লাম আলিফ থাকে তাহলে আমরা ওখানে থামতে পারবো না, বেটার টু প্রসিড। এই দুটো অ্যাটলিস্ট যেন ভুলে না যায়, এই দুটো মাথায় রাখবো। আর যেগুলো বললাম যে সেজদা আইটেমটা আমরা যেন মিস না করি, এটা পুরা কোরআনে মাত্র 15 বার আছে, তো আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা সেজদা, তখন আমরা সেজদা দিব। বাকিগুলা আমরা টাইম বাই টাইম ইনশাল্লাহ শিখে যাব। হ্যাঁ, তারপরেও আপনাদের কারোর কোনো কোশ্চেন থাকলে কুইকলি বলতে পারেন। ভাইয়া, একটা কথা ছিল। গত ক্লাসে আমরা যে কয়েকবার সেজদার আয়াতটা পড়েছি, আমরা কি কেউ সেজদা দিয়েছি? আমি কিন্তু দেইনি, ভুলে গেছি। সেজদার আয়াত গত ক্লাসে ছিল? জি, কারণ আমরা সেজদা শিখতে গিয়ে একটা জায়গায় আয়াতটা ছিল এবং আমরা সবাই পড়েছি আমার ধারণা। ও আচ্ছা, ঠিক মনে নাই সেজদার আয়াত কোথায় ছিল, মানে মানে আমি এক্সাম্পল দেখাতে গিয়ে হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছিলাম। এক্সাম্পল দেখাতে গিয়ে ও আচ্ছা আচ্ছা, আমার মনে নেই আমি পড়ছি নাকি। মনে আছে আচ্ছা, যে শুরুর দিকে ভাইয়া বলতেছিল যে সেজদার সিম্বলটা শুরুতেও আছে একটা আয়াতের, আবার শেষেও আছে, ওটা কোনটা হবে। হুম, আমার কিন্তু তাহলে মনে সমস্যা নেই। নেই, সবাই কয়েকবার সেজদা দেওয়া উচিত। আমি হ্যাঁ, একবার করে দিয়ে দিবেন ইনশাল্লাহ, হ্যাঁ। ঠিক আছে, গুড রিমাইন্ডার, আসলে আমারও মনে ছিল না, আমার মনে নেই, আমার মনে হয় পড়ছি, এখন এতদিন পরে 3-4 দিন পরে এসে আসলে মনে নেই।
এখন এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমি আবার নতুন এটা শেয়ার করি। আচ্ছা এমনি ওভারঅলি আমরা গত ক্লাসে যেটা পড়েছি সেটাতে কারো কোনো সমস্যা নাই, তাই তো? ঠিক আছে। আমার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলুন। আমি পেজটা বের করতেছি 100 কত যেন, ওই যে যেখানে আমার জাস্ট গিভ মি ফিউ সেকেন্ড, এটা বের করে আমি, এটা ওই যে স্টাডি গাইড যেটা পেজ নাম্বার 114 আর কি। আসলে এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি আমার স্লাইড প্রায়শই চেঞ্জ করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, নুন মিম উইথ সাদ্দা, ওই পেজটা। নুন মিম সাদ্দা এটা না, চ্যাপ্টার হ্যাঁ 3 তে নুন মিম সাদ্দা হচ্ছে এটা। হ্যাঁ এখানে কি হচ্ছে এখানে? আমি দেখতেছি না, আপনি ও আমি শেয়ার করি না, সরি। হ্যাঁ হুম। আচ্ছা যে লাস্ট সূরা আর রহমানের যে আয়াতটা আছে ওখানে, হুম। লাস্ট আর কি দুইটা শব্দ, ওয়ালা, একে যা থেকে আমার টান হবে, হ্যাঁ যাতে যা টান হবে কিন্তু জান এরকম করে থেমে যাবে। জান্নুন, রাইট? জান নুন, তো জান নুনের নুনটা আর হবে না, কিন্তু জান একটা গুণনা দিয়ে শেষ হবে। এই যে দেখেন গুণনাটা লেখা আছে, তো গুণনাটা হবে রুলিং অফ দ্য গুণনা উইল স্টিল অ্যাপ্লাই, মানে গুণনাটা হবে কিন্তু ওখানে জান নুনটা আর হবে না। এটা তো স্টুপিং রুলের পার্ট, কিন্তু নরমালি যদি আমি ধরুন পড়তে চাই, ধরুন আমি তো স্টুপিং রুল এখন জানি না, তো যা হ্যাঁ। আমার মেইন কনফিউশন হচ্ছে, আমি যার সাথে, আমি যখন এরকম ধরুন সাদ্দা থাকবে, ইয়া থাকবে, আমি কি টানটা দিব কিনা এটা? হ্যাঁ হ্যাঁ এই টানটা তো দিবেন, এই টানটা আপনি দিবেন। যার সাথে টানটা দিতে হবে আমার, তাই না? হ্যাঁ 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 এই টানটা দিতে হবে। জান, এরকম হ্যাঁ টান। জান এরকম, হুম, মানে গুণনার জন্য নাকে তুলতে হবে আর কি, কিন্তু জায়ের আলিফের টান দিতে হবে। জান। কিন্তু যা আলিফ যদি লাস্টে থাকতো তখন কি হবে সেটা আজকে শিখবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ।